রেকর্ড বৈশ্বিক ফসলের পরেও শত শত মিলিয়ন মানুষ এখনও ক্ষুধার্ত হয়ে ঘুমাতে যায় এবং বিলিয়ন বিলিয়ন মানুষ একটি স্বাস্থ্যকর ডায়েটের জন্য অর্থ ব্যয় করতে পারে না। 2024 সালে প্রায় 630 মিলিয়ন মানুষ ক্ষুধার সম্মুখীন হয়েছিল এবং 2.3 বিলিয়ন মানুষ মধ্যম বা গুরুতর খাদ্য নিরাপত্তাহীন ছিল। বর্তমান প্রবণতায় 2030 সালে 600 মিলিয়নেরও বেশি মানুষ এখনও ক্ষুধার্ত থাকবে, অর্থাৎ বিশ্ব তার নিজস্ব শূন্য ক্ষুধা লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে যদি খাদ্য উৎপাদন, বাণিজ্য এবং পরিচালনার পদ্ধতিতে কিছু পরিবর্তন না হয়। হ্যালো, যদি আমাদের আগে দেখা না হয়, আমি ডাক্তার অ্যালান রসের ডিজিটাল অবতার। অ্যালান এই ভিডিও এবং আমাদের মাসে 2 বারের বৈশ্বিক ওয়েবিনারে সবকিছু গবেষণা, লেখা এবং তত্ত্বাবধান করেন। আমি উন্নয়নশীল বিশ্বে এআই তথ্য ছড়িয়ে দিতে সাহায্য করছি। এনকোয়ান্তো তিনি আমাদের ওয়েবিনারের জন্য পরবর্তী বিষয় গবেষণায় ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ এআই উন্নয়নের সাপ্তাহিক সারাংশ প্রস্তুত করছেন। আজ আমি ক্ষুধা সম্পর্কে কথা বলতে চাই। এখানে চিন্তা করার মতো একটি বিষয় রয়েছে। আজকের ক্ষুধা আসলে খাবারের অভাবের বিষয় নয়, এটি উৎপাদন, মূল্য এবং প্রবেশাধিকারের নিয়ন্ত্রণের বিষয়। কৃষিতে এআই সেই ভারসাম্য পুনরুদ্ধারে সহায়তা করতে পারে, তবে এটি শুধুমাত্র বড় কৃষি ব্যবসার জন্য নয়, বরং ক্ষুদ্র চাষি এবং দরিদ্র ভোক্তাদের জন্য তৈরি করা হলে। আসুন আয় এবং মূল্যের সাথে শুরু করি। অনেক নিম্ন আয়ের দেশে খাদ্য গৃহস্থালির খরচের 50-60% খেয়ে ফেলে, তাই এমনকি একটি সাধারণ মূল্য বৃদ্ধি দরিদ্র পরিবারগুলোকে ক্ষুধার দিকে ঠেলে দেয়। মূল্যগুলি উচ্চ ইনপুট খরচ, সংঘাত এবং বিঘ্নিত সরবরাহ চেইনের কারণে উঁচুতে রয়ে গেছে, বিশেষ করে আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার আমদানি করা মৌলিক পণ্যের জন্য। বিশ্বব্যাপী শূন্য ক্ষুধা লক্ষ্যটি এ বিষয়ে স্পষ্ট। এটি কেবল নিরাপদ খাদ্যের প্রাপ্যতা সম্পর্কে নয়, এটি যথেষ্ট আয়ের বিষয়েও। এতে ছোট আকারের খাদ্য উৎপাদকদের উৎপাদনশীলতা এবং আয় দ্বিগুণ করার কথা বলা হয়েছে 2030 সালের মধ্যে। কৃষি বেশিরভাগ উন্নয়নশীল অর্থনীতির মেরুদণ্ড। সাব সাহারান আফ্রিকায় 60-70% শ্রমশক্তি এর উপর নির্ভরশীল, প্রধানত 2 হেক্টর বা তার কম জমিতে চাষ করা ছোট কৃষকদের। দক্ষিণ এশিয়া এবং লাতিন আমেরিকার ক্রস 40-50% শ্রমিক কৃষির উপর নির্ভরশীল এবং অনেকেই প্রযুক্তি, বাজার এবং অর্থের অভাবে দারিদ্র্যসীমার নিচে উপার্জন করেন। যখন ক্ষুদ্র চাষিরা আধুনিক উপকরণ, সেচ, সংরক্ষণ এবং ডিজিটাল বাজার থেকে বঞ্চিত হয়, তখন জাতীয় খাদ্য ব্যবস্থা অকার্যকর এবং অসম হয়ে যায় এবং তা সরাসরি ক্ষুধায় রূপান্তরিত হয়। এরপর রয়েছে জলবায়ু, পোকামাকড় এবং বর্জ্য। সাব সাহারান আফ্রিকা প্রতি বছর পোকামাকড় এবং রোগের কারণে তার ফসল উৎপাদনের বিশাল 20-40% হারায় এবং জলবায়ু পরিবর্তন এটি আরও খারাপ করছে। একটি এআই অ্যাপ যা ফসলের রোগ 3 দিন আগে চিহ্নিত করতে পারে, তা পুরো ফসল বাঁচাতে পারে। এটি লক্ষ লক্ষ খামারের মধ্যে গুণিত করুন এবং এটি খাদ্য নিরাপত্তা এবং দুর্ভিক্ষের মধ্যে পার্থক্য। এবং খাদ্য দারিদ্র্য এখন আর শুধুমাত্র একটি গ্রামীণ সমস্যা নয়। আফ্রিকা এবং এশিয়ার দ্রুত নগরায়নের ফলে লক্ষ লক্ষ মানুষ অনানুষ্ঠানিক বসতিতে চলে গেছে, যেখানে খাদ্যাভ্যাস সস্তা, অতি প্রক্রিয়াজাত খাবারের উপর নির্ভর করে। ফলস্বরূপ একটি দ্বিগুণ বোঝা সৃষ্টি হচ্ছে, যথেষ্ট ক্যালোরি কিন্তু দীর্ঘস্থায়ী মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব। এটিকে বলা হয় লুকানো ক্ষুধা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে সাশ্রয়ী মূল্যের এবং পুষ্টির দিকে মনোযোগ দিতে হবে। এখন বৈশ্বিক খাদ্য শিল্প নিজেই এর অনেক কিছু গঠন করে। একটি ছোট সংখ্যক বহুজাতিক কর্পোরেশন সার, কীটনাশক এবং বাণিজ্যিক বীজের বিশ্বব্যাপী বাণিজ্যের অনেকটাই নিয়ন্ত্রণ করে। ছোট কৃষকরা প্রায় আমদানি করা উপকরণের জন্য উচ্চ মূল্য পরিশোধ করে, তারপর অস্থির বাজারে বিক্রি করে, যা তাদের ঋণের চক্রে আটকে ফেলে। এআই কৃষি সরঞ্জামগুলোকে ছোট কৃষকদের বাস্তবতার সাথে মানিয়ে নিতে হবে। যখন বাজারের তথ্য কেবল বড় ব্যবসায়ীদের হাতে থাকে, দরিদ্র দেশগুলি হঠাৎ মূল্য বৃদ্ধির সম্মুখীন হয়। এআই সরকার এবং কৃষকদের দাম পূর্বাভাস দিতে এবং স্টক পরিচালনা করতে সাহায্য করতে পারে। বহু উন্নয়নশীল দেশে আধুনিক খুচরা চেইন এবং ফাস্ট ফুড ফ্র্যাঞ্চাইজিগুলি স্থানীয় তাজা বাজারের তুলনায় দ্রুত সম্প্রসারিত হচ্ছে, ব্র্যান্ডিং এবং মূল্য নির্ধারণের মাধ্যমে খাদ্যাভ্যাস গঠন করছে। যদি এটি নিয়ন্ত্রণহীন থাকে, তবে এআই চালিত সুপারিশ ব্যবস্থা সস্তা, অস্বাস্থ্যকর খাবারের প্রতি সেই পক্ষপাতিত্বকে বাড়িয়ে তুলতে পারে, যখন ভালো স্থানীয় উৎপাদন ডিজিটাল প্ল্যাটফর্মে অদৃশ্য থাকে। এবং একটি সার্বভৌমত্বের প্রশ্ন রয়েছে। যখন স্যাটেলাইট চিত্র এবং মাটি মানচিত্র বিদেশি কোম্পানির মালিকানাধীন হয়, তখন সরকার এবং স্থানীয় উদ্যোক্তারা তাদের নিজস্ব খাদ্য কৌশল ডিজাইন করার ক্ষমতা হারায়। তাহলে এটি সঠিকভাবে করা হলে কেমন দেখায়? প্ল্যান্টিক্স কম্পিউটার ভিশন ব্যবহার করে 400-রও বেশি ফসলের রোগ নির্ণয় করে ফলন বাড়ায় 10-25%। হ্যালো ট্র্যাক্টর। কার্যকরভাবে ট্র্যাক্টরের জন্য একটি উবার
নাইজেরিয়া, কেনিয়া, সুদান এবং জাম্বিয়া জুড়ে কাজ করে 5 লাখেরও বেশি ক্ষুদ্র চাষির কাছে যান্ত্রিক কৃষি নিয়ে আসে। গুগলের বন্যা পূর্বাভাস ব্যবস্থা দক্ষিণ এশিয়ার প্রায় 306 কোটি মানুষকে 7 দিনের আগাম সতর্কতা দেয়, কৃষি ক্ষতি কমায় এবং জীবন রক্ষা করে। ভারত সরকারের ডিজিটাল কৃষি মিশনের অধীনে মোবাইল এআই টুলগুলি কৃষকদের বাস্তব সময়ের দাম দেয়, যাতে তারা জানে কখন এবং কোথায় বিক্রি করতে হবে। আঞ্চলিকভাবে চিত্রটি ভিন্ন। সাব সাহারান আফ্রিকায় উচ্চ মুদ্রাস্ফীতি রয়েছে, কিন্তু প্ল্যান্টিক্সের মতো সরঞ্জামগুলি ইতিমধ্যে ক্ষতি কমাচ্ছে। এশিয়ায় উন্নত এআই রয়েছে, কিন্তু এখনও শত শত মিলিয়ন খাদ্য নিরাপত্তাহীন মানুষ রয়েছে। তাহলে সরকারগুলোর পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? এক্সটেনশন সার্ভিসে এআইকে একীভূত করা, পাবলিক ডেটা অবকাঠামোতে বিনিয়োগ করা এবং বাণিজ্য নীতির মাধ্যমে সাশ্রয়ী মূল্যের সুরক্ষা নিশ্চিত করা। এটি উদ্যোক্তাদের জন্য একটি বাস্তব সুযোগ। বিশ্বজুড়ে 500 মিলিয়নেরও বেশি ছোট কৃষক পরিবার রয়েছে। স্থানীয় কৃষি এআই স্টার্টআপগুলির জন্য একটি বিশাল বাজার। 2030 সালের মধ্যে শূন্য ক্ষুধা মূলত একটি উৎপাদন সমস্যা নয়, এটি নিয়ন্ত্রণ, প্রবেশাধিকার এবং শাসনের সমস্যা। ক্ষুদ্র চাষীদের জন্য নির্মাণ করুন এবং শূন্য ক্ষুধা একটি বাস্তবসম্মত লক্ষ্য হয়ে ওঠে। অ্যালান IAAD, WAAA এবং গ্লোবাল AI অ্যাডভোকেটস নেটওয়ার্ক GAAN প্রতিষ্ঠা করেন যাতে কর্মের উৎসাহ দেওয়া যায়। তথ্য শেয়ার করতে এবং অর্থনীতিকে দ্রুত এগিয়ে নিতে আমাদের বৈশ্বিক নেটওয়ার্কে যোগ দিন। এই ভিডিওটি অ্যালানের লিঙ্কডইন নিবন্ধগুলির উপর ভিত্তি করে। আমাদের ওয়েবসাইট থেকে এআই প্রভাবের উপর 31টি ভাষায় নির্দেশিকা বই ডাউনলোড করুন এবং আমাদের দ্বিমাসিক বৈশ্বিক ওয়েবিনারে যোগ দিন। দয়া করে এই ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। ধন্যবাদ।